মাজারে যিনি শায়িত আছেন এই লোকটা যদি নেককার থাকেন, অনেক নেককার মানুষের কবরকে মাজার বানায় সেখানে পূজা করে, শিরিক করে অনেক ধান্দাবাজেরা। সেখানে যদি আপনি মানত করেন টাকা পয়সা জিনিসপত্র দেওয়ার, অনেক মাজার আছে যে মাজারে সব গাঞ্জাখোররা দখল করে রাখে। ওই সমস্ত মাজারে টাকা পয়সা দেওয়া মানে হলো গাঞ্জাখোরদের গাঞ্জার টাকা সাপ্লাই করা। আপনি গোলাপশার মাজারে যান, ঢাকার মিরপুর মাজারে যান, আপনি অনেক বড় বড় মাজারে যান, দেখবেন আশেপাশে সব বেহুশ হয়ে পড়ে আছে। ঠিক না বে ঠিক? বলে এদেরকে এরা নাকি আল্লাহর পাগল, অথচ এরা গাঞ্জা খায় পাগল হয়েছে। তাহলে গাঞ্জার পাগল, তো গাঞ্জার পাগল আবার আল্লাহর পাগল হয় কেমনে? একটা পান সুপারির মাজার হয়েছে, পান সুপারির মাজার। পান সুপারির মাজার কেমনে হলো? এক ব্যক্তি সে পানের ব্যবসা করে, তো মাথায় পানের যে বোঝা আছে এটা নিয়ে সে বাজারে যাচ্ছে। আজকে বাজারের দিন, সে পান বিক্রি করবে, পাইকারি খুচরা পান বেচবে। একটা বট গাছের নিচে বেচারা রেস্ট করার জন্য বসছে, অনেকক্ষণ পানের বোঝা মাথায় নিয়ে চলছে। রেস্ট করতে বসার পর ওই জায়গায় পানের যে আছে সেটা রাখছে, ঝুড়ি। হঠাৎ করে সেখান থেকে কয়েকটা পান নিচে পড়ে গেছে, রাখতে গিয়ে নিচে পড়ে গেছে। ভদ্রলোক ওইটা উঠে দিয়ে দেখে যে নিচে কুকুরে পায়খানা করে দিয়ে গেছে। এখন ওইটার উপরে পড়ছে। লোকটার রুচিতে বাঁধলো যে মানুষকে পান খাওয়াবো, থাক কয়টা পান চলে গেছে, এটা না উঠাই না পাক জায়গা থেকে। উনি কিছুক্ষণ বসে বসে পানের ঝুড়ি মাথায় নিয়ে চলে গেছে। ওই ময়লার উপরে পান কিন্তু পড়ে আছে। এর কিছুক্ষণ পরে আরেক ব্যবসায়ী আসছে, সেও বাজারে যাচ্ছে, এ হলো সুপারির ব্যবসা করে। সেও তার মাথা থেকে সুপারির ঝুড়ি রেখা, এখানে এইটা বট গাছের নিচে সবাই একটু বসে, ছায়া আছে, রেস্ট করে। উনিও বসছে রেস্ট করার জন্য। রেস্ট করে দেখেছে আরে ব্যাপার কি, এখানে পান কেন? তখন সে চিন্তা করছে, হায় হায়, এই জন্য পান ব্যাপারে এত টাকা পয়সার মালিক হয় দিন দিন। এই জায়গায় পান রেখে গেলে মনে হয় ব্যবসা বরকত টরকত হয়, না হলে পান রেখে গেলে কোনো বেটা স্রেফ এত পরিষ্কার ফ্রেশ পানগুলা রেখে চলে গেছে, কাহিনী কি? নিশ্চয়ই এখানে পান দিলে কোনো ব্যবসা উন্নতি হয়। এই জন্য তো বেটা একটার পর একটা বিল্ডিং বানাইতে আসে। হায় হায় রে, আর আমি ফকির হয়ে যেতেছি। এই জন্য তাড়াতাড়ি করে কিছু সুপারি ওখানে থুইল। সে তো আর পানের নিচেরটা দেখে নেই, সে কিছু সুপারি রেখে চলে গেছে। সে চলে যাওয়ার পরে আরেক ব্যবসায়ী আসছে, সে আরেকটা নিয়ে আসছে। সে দেখে হায় হায়, ফ্রেশ পান, ফ্রেশ সুপারি, তাহলে ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য এখানে কিছু মনে হয় দিতে হয়। সেও তার ওখান থেকে কিছু দিল। এরপর আসছে এক ধান্দাবাজ। ওই ধান্দাবাজ এসে দেখতেছে কাহিনী কি, ফ্রেশ ফ্রেশ সব জিনিস মানুষ এখানে রেখে যাচ্ছে। সে এবার উল্টাতে উল্টাতে দেখে নিচে কুকুরের পায়খানা। ওইটা দেখার পরে সে কাহিনী বুঝে ফেলছে। আচ্ছা, প্রথম বেচারা পায়খানার উপরে পড়ছে দেখে নেয় নাই, পরের গুলা মনে করছে এখানে কিছু দিলে কেউ ফিরে না খালি হাতে, সেজন্য সবাই দিয়ে গেছে। তাইলে তো ব্যবসা এখানে জমজমাট হবে। সে একটা লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম দিয়ে দিছে আল্লামা পান সুপারির মাজার। বুঝতে পারছেন? এরকম অনেক মাজার আছে। আবার অনেক মাজার এমনও আছে যে মাজারে আল্লাহর অনেক নেককার বান্দারা শুয়ে আছেন। ওনারা শিরিক করতে বলেন না, কিন্তু ধান্দাবাজরা সেটাকে শিরিকের আখড়া বানায় ফেলছে। ভাইরা, মানত হবে আল্লাহর নামে, কোন মাজারের নামে মানত হতে পারে। অতএব আপনি যদি মানত করতে হয়, আল্লাহ অমুক কাজটা হলে আমি আপনারে খুশি করার জন্য 100 টাকা দান করবো, এটা গরিবকে দান করবেন, গরিবকে দান করার জন্য মানত করবেন। কথা বুঝতে পারছেন? কোন মাজারে মানত করা যাবে, এটা শিরকপূর্ণ কাজ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান। মাজারে যিনি শায়িত আছেন, অনেক নেককার মানুষের কবরকে মানুষ মাজার বানায়া পূজা করে। তিনি যদি নেককার হন, আল্লাহর খাঁটি বান্দা হন, আল্লাহর ওলি হন, বুজুর্গ আব্দে সালেহ হন, তাহলে এই লোকটা তো দুনিয়া থেকে চলে গেছে। আপনি এখানে মানত করে টাকা পয়সা, মোমবাতি, জিনিসপত্র যা দিবেন, ওইগুলো দিলে কি ওই কবরে যিনি শায়িত আছে তিনি হয়তো ভালো মানুষ ছিলেন, এগুলো দিলে কি ওনার কোনো উপকারে আসবে? ওনার কাছে যাবে? এগুলো যাবে কাদের কাছে? গাঞ্জাখোরদের কাছে, ধান্দাবাজদের কাছে, ব্যবসায়ীদের কাছে। ঠিক না বে ঠিক? অতএব এই সমস্ত ব্যবসার সুযোগ দেওয়া যাবে। আল্লাহর নেককার বান্দাদের কবরে যাবেন, কবরে জিয়ারত করবেন, সালাম পেশ করবেন, তাদের মতো জীবন গড়বেন, এটা হলো মূল কাজ। ওই কবর থেকে কিছু পাওয়ারও আশা নাই, ওখানে মানত করারও সুযোগ। আপনারা বিভিন্ন ভিডিও দেখেন না ফেসবুকে, ইউটিউবে, যে অনেক মাজার আছে, এই মাজারে মানুষ যায় মুরগি দেয়, হাঁস দেয়, আপনার মোমবাতি দেয়, ওইগুলো আবার পেছন দিয়া দরজা দিয়া সব নিয়ে আবার ওই একই দোকানে নিয়ে রাখে। আবার আরেক পাবলিক এসে সেটা কিনে দিয়ে যায়, আবার নিয়ে সে দোকানে যায়। এভাবে জায়গার জিনিস জায়গায় যায়, টাকা মাঝখান তারা পেতে থাকে, আর আমরা বেকুবের মতো মানত করতে থাকি। আছে না না এগুলা? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।